দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ AGT Live 24/7। You are watching AGT Live 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। ত্রিপুরা মহিলা কমিশন, ধলাই জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ ও জেলা সমাজ শিক্ষা দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় আজ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জনশুনানি। সেই সাথে অনুষ্ঠিত হয় মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে বিশেষ সচেতনতা শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, সদস্যা রত্না দেবনাথ কর, জেলাশাসক বিবেক HB, অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, সিনিয়র ডেপুটি কালেক্টর ভবেশ চন্দ্র ভদ্র এবং জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক শঙ্খ শুভ্র সেন। জনশুনানিতে অংশগ্রহণকারী 8টি পরিবারের গার্হস্থ্য হিংসা এবং সমস্যা সমাধানকল্পে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় চেয়ারপারসনের পৌরোহিত্যে। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের আহ্বানে এখানে এসেছেন। আমাদের বিশ্বাস আজকের এই প্রোগ্রামের পরে এই লড়াই নিয়ে যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে রয়েছে আপনারা শেয়ার করবেন। আমরা একটা আগামী দিন যেন সুন্দরভাবে এই জায়গায় কাজ করতে পারি এই বলে আমরা আলোচনায়। অ্যাকচুয়ালি অলরেডি আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমাদের ন্যাশনাল কমিশনের গাইডলাইন অনুসারে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে জনশুনবাই কার্যক্রম এই ফার্স্ট টাইম ত্রিপুরাতে আমরা করতে চলছি। তো আমরা প্রথম অবস্থায় ভেবেছিলাম জানি না কতটুকু সাড়া পাবো বা কীভাবে করতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে যে এই কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা রাজ্যের মহিলাদের জন্য। তো আমরা গতকালও করেছি, 3 দিন ধরে অলরেডি আমাদের চলছে। আরও বাকি আমি আগামীকাল 59 জেলায় যাব, 13 তারিখ আমাদের শেষ হবে নর্থ জেলা দিয়ে। তো অ্যাকচুয়ালি এই জনশুনবাই করার উদ্দেশ্যটা হলো যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কম বেশি পুরনো কেসগুলি আমাদের কমিশনে লিপিবদ্ধ করা আছে। তো অনেকেই অনেক সমস্যার জন্য দূরবর্তী দূরের কথা চিন্তা করে আমাদের কমিশনে যেতেও চায় না। সেটা বাদী পক্ষ হতে পারে, বিবাদী পক্ষ হতে পারে, অনেক সময় যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক সেই আগামী দিনও কাউন্সেলিং করতে পারি তাহলে আমার মনে হয় আরও ভালো সাড়া পাবো। তো যার জন্য এই পুরনো যেগুলি আমাদের কাছে লিপিবদ্ধ করা আছে ওনাদেরকে আমরা ডেকেছি এবং আমরা এখানকার জেলা সভাধিপতি বা আমাদের ডিএম স্যারের সঙ্গে আমরা মিট করেছি এবং আমাদের ডিসিপিও এবং ডালসা। অ্যাকচুয়ালি এই যে কার্যক্রমটা জনশুনবাই এটা আমরা যে মহিলা কমিশনের প্রথম আমরা করছি এবং এটা গাইডলাইন আমাদেরকে ন্যাশনাল কমিশন দিয়েছে। এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের বিভিন্ন সমস্যা শোনার জন্য আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে পৌঁছানোর একটা দায়িত্ব বলতে পারি। জাস্ট আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ করার একটা সুযোগ পেয়েছি আমাদের ন্যাশনাল কমিশনের গাইডলাইন অনুসারে এবং আমাদের যে প্রান্তিক মহিলারা তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগটা সহজে করতে পারে তার জন্য আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আগামী দিনও চিন্তা ভাবনা করবো যে কীভাবে এই ডিস্ট্রিক্টে কোথাও না কোথাও মাসে 1বার বা 2বার আমরা আসতে পারি এবং এসে এখানে ডেটটা যদি জানা থাকে তাহলে হয়তো বিভিন্ন বুঝতে পারছি না। তো এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক, আমাদের জন্য বিশেষ করে আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছি আমাদের জন্য লজ্জাজনক। তো এতে বাল্য বিবাহটাকে কীভাবে বন্ধ করা যায় তার জন্য একদম গ্রাসরুট অব্দি SHG গ্রুপের মহিলাদের মাধ্যমে বা আশা অঙ্গনারী দিদিদের মাধ্যমে কীভাবে আরও প্রচারটাকে ছড়ায় দেওয়া যায় এবং তাদেরকে কাজে লাগিয়ে কীভাবে রোডম্যাপ তৈরি করা যায় সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে, যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকে দেখুন আমরা এটা তো জানি যে এই রাজ্য আমাদের ইনফর্ম করেছি যেন নতুন যে ঘটনাগুলি আছে যারা আমাদের
যে কোনো ঘটনার জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন পড়ছে তারা যেন আসে, এবং আজকে আমরা নতুন ঘটনাও লিপিবদ্ধ করব। তো এখন পর্যন্ত আমরা বলতে পারছি না কী ধরনের নতুন ঘটনা আসবে, তবে দেখতে পাচ্ছি অলরেডি কমলপুর থেকে অনেকে এসছেন। তো যাই হোক, অন্যান্য জায়গা থেকে হয়তো এসছে, সবার সঙ্গে পরিচয় হয়নি। তো আমরা আশাবাদী, আমাদের একটাই উদ্দেশ্য যে প্রান্তিক মহিলা পর্যন্ত আমাদের মহিলা কমিশন সম্বন্ধে জানকারি যাবে এবং তাদের সমস্যার কথা আমরা শুনবো এবং সমাধান করার প্রয়াস করব। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.